নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমাদের যারা পিওর ভেজিটেরিয়ান আছে তাদের জন্য চিলি পনির উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে আমরা নিয়েছি 200 গ্রাম পনির, এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ঝিরি করে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর লেবু, এখানে আছে সস আর আছে কর্নস্টার্চ, আর এখানে নিয়েছি একটু আজিনামোটো, সয়া সস আর রেড চিলি। তো এখানে আমরা পনিরটাকে 2 স্টেপে ম্যারিনেট করব। ফার্স্ট স্টেপ, এখানে লেবু, নুন, সামান্য একটু রেড চিলি পাউডার আর এটা একটু কুকিং অয়েল দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তাহলে পনিরের ভিতরে যে ফ্লেভার সেটা পুরো চলে যাবে ওর মধ্যে। এবার আমরা 15 মিনিট পরে পনিরের সেকেন্ড যেটা কোট হবে, তারপরে যেটা ফ্রাই হবে, তো সেই কোটিংটা আমরা এখানে রেডি করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে আমি একটু নুন মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব নুনটাকে কর্নফ্লাওয়ারের সাথে। তারপরে যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো ছিল সেটা আমি এবার মিশিয়ে নেব। খুব একটা হালকা একটা আমরা এখানে কোটিং দেব পনিরটাকে। খুব যদি মোটা ব্যাটারের মধ্যে যদি রেখে যদি ফ্রাই করেন তাহলে পরে ওই ব্যাটারটা গ্রেভিটার সাথে মিশে যাবে, যেটা একদম যে ড্রাই যে একটা চিলি পনিরের যে একটা ক্রাঞ্চ সেটাকে নষ্ট করে দেবে। তো একটা হালকা জাস্ট কোট হবে, তার যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি তার জন্য ওটা একটু সময় ধরে ওটা ক্রাঞ্চি থাকবে। আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা তেল গরম করে নেব। তেল গরম করার পরে আমরা পনিরগুলো হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে পনিরগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমার পনিরগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে, এর উপরের যে কোটিংটা সেটাও খুব সুন্দর একটা ক্রাঞ্চ এসে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে আমি এখানে সতে করে নেব একটুখানি নুন দিয়ে। আর আমার ক্যাপসিকামটা সতে করা হয়ে গেছে। এবার যে টমেটোগুলো আছে টমেটোগুলোও হালকা আমি এখানে স্টার ফ্রাই করে নেব। টমেটোগুলোর ভিতর থেকে যে দানা থাকে সেগুলো বের করে জাস্ট একটু মোটা, আর এখানে একটু হাইব্রিড টমেটো আমি এখানে ইউজ করেছি, কারণ দেশি টমেটোর যে লেয়ারটা হয় সেটা একটু পাতলা হয় আর একটু স্বাদও বেশি টক থাকে তুলনামূলক হাইব্রিডের থেকে। হাইব্রিড টমেটোর যে লেয়ারটা থাকে সেটা একটু মোটা থাকে, তো ওটা টেস্টটা বেশি ভালো আছে। তো এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি গোটা যে আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু আদা আমি রেখে দিয়েছি, ওটা যখন গ্রেভিটা রেডি হবে নামানোর একটু আগে আমরা সেটা অ্যাড করব। তো এবারে যে গ্রিন চিলিগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম এর উপরে, ভালো করে টস করে নেব। এবার আমি সসগুলো একটা একটা করে অ্যাড করে নেব। যে টমেটো সস, গ্রিন চিলি সস, এখানে দিয়েছি রেড চিলি সস, আর দেব সামান্য 1 চামচ মতো সয়া সস। তো আমার এটা ডার্ক সয়া সস তাই আমি কম ইউজ করেছি, আপনারা যদি লাইট সয়া সস হয় তাহলে 1.5 চামচ মতো ইউজ করতে পারেন। তো এটা খুব ভালো করে আবার মিশিয়ে নেব। দিয়েছি সামান্য একটু আজিনামোটো,
কারণ যে কোনো চাইনিজ কুইজিন যেগুলো থাকে তার মধ্যে আজিনোমোটো খুব একটা ভালো যে একটা রেস্টুরেন্ট স্টাইল একটা টেস্ট সেটা দিয়ে থাকে। এখানে আমরা নিয়েছি 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার, তার মধ্যে আমরা 4 to 5 টেবিল স্পুন জল অ্যাড করেছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, সেই ক্ষেত্রে 1 টিস্পুন আপনারা ময়দা ইউজ করবেন, কর্নফ্লাওয়ারের হাফ থাকবে ময়দা, কারণ ময়দা একটু বেশি ঘন হয় তো তার জন্য একটু মাত্রায় কম ইউজ হবে। এবার আমরা কর্নফ্লাওয়ারের ওই জলটা গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো, একটু সময় ফুটতে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চিনি, আর দেব আমরা একটু ভিনিগার। এখানটা আপনারা চেক করে নেবেন, যদি দেখেন যে সসের জন্য সয়া সস চিলি সস যা অ্যাড করবেন ওটাতে যদি দেখেন ব্যালেন্সটা ঠিক আছে তাহলে আর এগুলো অ্যাড করার দরকার নেই। আমার মনে হলো একটু আমার এখানে একটু মিষ্টি আর একটু টকটা এখানে দরকার, কারণ যেটা চিলি যেটা জিনিসটা হয়, চিলি চিকেন বলুন চিলি পনির বলুন, সেটা একটু টক ঝাল মিষ্টি ও টেক্সচারটা হয়, তো সেটাকে আমরা এখানে মেনটেন করব। এবার আমরা ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটো সব একসাথে দিয়ে এটাকে ভালো করে স্টার ফ্রাই করব হাই ফ্লেমে। যে কোনো চাইনিজ কুইজিন যখন রান্না করবেন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা হাই ফ্লেমেই রান্না হবে। যদি এটা লো ফ্লেমে করেন তাহলে পনিরটা সফট হয়ে যাবে, যেটা একদম চিলিতে ভালো লাগে না। তো আমাদের এখানে চিলি পনির রেডি, গরম গরম। এটা রুটির সাথে, পরোটার সাথে, যেমন ইচ্ছা স্টার্টার হিসেবেও এনজয় করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এসেছে ঝটপট রেডিও হয়ে যাবে, আর ভেজ ননভেজ যারা খান সবাইকে এটা খেতে পারবেন। তাহলে চলুন, ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।